মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা। বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা। আমার দয়াল নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন, একটা জিনিস খেয়াল করবেন, কুরআনুল কারীম এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ শরীফ, কালামে কাদিম। কিন্তু কোরআনকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের রহমত বলে নাই, শুধু মুমিনদের জন্য রহমত বলছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন লিল মুমিনিন। কোরআনকে আল্লাহ তাআলা বলছে শুধু মুমিনদের জন্য রহমত, সবার জন্য কোরআনকে আল্লাহ রহমত বানায় নাই। কিন্তু আল্লাহ আমার নবীকে যখন পাঠায় তখন আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রখ্যাত ওলিয়ে কামিল আলহাজ খন্দকার আমির আলী পীর সাহেব হুজুর রহিমাহুল্লাহ তাআলা এর রূহের মাগফিরাত কামনার্থে তিনার ইসালে সওয়াবের উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষেও 75তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাহমুদুল হক সাহেব, প্রতিষ্ঠাতা গ্রেট ইস্টার্ন ট্যানারি ঢাকা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী কামরুজ্জামান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুনাজির আহলে